আল্লাহর বহুত বড় মেহেরবান যে আমাদেরকে ঈমানের হালত মুসলমান অবস্থায় রেখেছেন। এটা আল্লাহর করুণা ছাড়া, রহমত ছাড়া কখনোই সম্ভব না। অনেকেই জন্ম থেকে শুরু করেই নিজেকে আল্লাহর পরিচয় দিতে অনেক দূরে থাকে, বিজাতি, জন্ম থেকেই বিজাতি। আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম থেকে বিজাতি বানান নাই, অন্ততপক্ষে জন্মটা হয়েছে মুসলমানের ঘরে। আমাদের নীতি নৈতিকতাও মুসলমানদের মতো হতে হবে। আসলে জন্মসূত্রেই মুসলমান হওয়া যায় না। জন্ম মুসলমানের ঘরে হলেই মুসলমান বলে না, নামে বলতে পারে, শুমারিতে বলতে পারে, কিন্তু মুসলমান বলা হয় সমস্ত বিষয়ে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। যেটা বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাজনীতিক, অর্থনীতি, পারিবারিক নীতি, সমাজনীতি, যত ধরনের নীতি আছে সমস্ত নীতি নৈতিকতায় আল্লাহ তাআলার দাসত্বকে স্বীকার করে নেওয়ার নামই হলো মুসলমান। আপনি নামাজ মানলেন, রোজা মানলেন না, মুসলমান নয়। আপনি রোজা মানলেন, হজ মানলেন না, মুসলমান নয়। আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, মা বাবার সেবা করলেন না, মা বাবার সেবা থেকে আপনি অনেক দূরে থাকলেন, আপনি মুসলমানের মধ্যে দাখিল হতে পারেন নাই পরিপূর্ণভাবে। অর্থাৎ ইসলাম তাকেই বলে যে পরিপূর্ণভাবে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার দাসত্বকে স্বীকার করে, সেই হলো মুসলমান। আমরা নামাজকে স্বীকার করি, অন্য অন্য দিনই ব্যবস্থাপনাকে স্বীকার করি, কিন্তু রাজনীতিকভাবে ইসলাম মানতে হবে এটা আমরা রাজি নাই। কথা বলেন, আমরা সবগুলো বিষয়ে ঠিক আছে, ধর্মভীরু, ধর্মপরায়ণ, ইবাদত বন্দেগী অন্য অন্য খাতে করতে ভালো লাগে। যখনই বলা হয় রাজনীতিক ক্ষেত্রে আপনাকে ইসলাম করতে হবে, ইসলামিক রাজনীতি করতে হবে, তখন দেখা যায় যে মুখটা চুকা হয়ে যায়। হুজুর, আপনি কি শুধু এইগুলোই জানেন? আমার কথা বোঝেন নাই? আমার তো মনে হয় মনে মনে অনেকে বলেন যে হুজুর বর্তমান মসজিদে রাজনীতি করতেছে। এটা অনেকে মনে হয় বলে থাকেন, না, এটা ভুল বলবেন। রাজনীতি আমি নীতি করি আল্লাহর। আমি কার নীতি অবলম্বন করি? আল্লাহ। আল্লাহর কথা বলাতে রাজনীতিক নয়। আমার মুখ থেকে কি কোনো মার্কার প্রতি কি নির্বাচন হয়েছে আমার মুখ থেকে? না, আমি আল্লাহ তার রাসূলের কথা বলেছি, আমি হিজবুল্লাহর কথা বলেছি নাকি? তে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো তখনই আমি নিজেকে যেভাবে মুত্তাকি জানি, নামাজকে ইসলামের ইবাদত জানি, রোজাকে ইসলামের ইবাদত জানি, অনুরূপভাবে ইসলাম ধারা এই দেশ, এই সমাজ পরিচালিত হোক, এটাও আমার অন্তরে জাগ্রত হতে হবে, তবেই আমি পরিপূর্ণ মুসলমান। সতর্কতার জন্য বলছি, ইসলাম পছন্দ করেন না, ইসলাম ভালোবাসেন না, জানবেন আপনি অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন। ইসলাম পছন্দ করি কিন্তু পরিবেশ পাই না। কে? ইসলাম পছন্দ করি কিন্তু ইসলাম কায়েমের পরিবেশ পাই না, সেটা আলাদা জিনিস। আপনার দিলের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা আছে, কিন্তু ইসলামকে ভালোই বাসি না, ইসলামী দলকেও ভালোবাসি না, এই চিন্তা যদি মনের মধ্যে থাকে, জানবেন আপনার দিলের মধ্যে সমস্যা আছে। সুতরাং আমি যেটা বোঝাতে চাইছি, আমার সমস্ত কিছু ইসলামিক হতে হবে, পারিবারিক নীতি ইসলামিক হতে হবে, রাষ্ট্রীয় নীতি ইসলামিক হতে হবে, সমাজনীতি ইসলামিক হতে হবে, সকল কিছুই আমার ইসলামিক হতে হবে, তবেই আমি উদখুলু ফিস সিলমি কাফা।
সাহাবীদের শিক্ষা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমি গত সপ্তাহে যেখানে আলোচনা শেষ করেছি সেখান থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আলোচনা চলতেছিল নেতৃত্বের গুণাবলী, তার মধ্যে কয়েকটি অতিবাহিত হয়েছে। নেতৃত্ব একটি আমানত, মনে আছে কি না? নেতৃত্ব একটি আমানত, একটা জুমা এই ব্যাপারেই আলোচনা শেষ হয়েছে। এরপরে দ্বিতীয় কথা ছিল নেতৃত্বের গুণাবলীর মধ্যে অন্যতম গুণ, একজন নেতার আদর্শ নেতার গুণাবলী হলো সে তাকওয়াশীল হবে, পরহেজগার হবে। এটা ছিল। এরপরে আদর্শ নেতার গুণাবলী হলো নেতার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। আল্লাহ তাআলার কি থাকতে হবে বলেন? ভয় থাকতে হবে। এই গত সপ্তাহ এইটা নিয়েই আলোচনা হয়েছে আর কি। আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা শেষ করেছিলাম, মনে আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুতবার মধ্যে ভুল করেছিলেন কি? মহিলাকে মোহর কম ধরা হোক, এটা ওমরের ভুল ছিল। একজন নেতার আদর্শিক নেতার বৈশিষ্ট্য হলো ভুলকে স্বীকার করা। ভুলকে কি বলেন? স্বীকার করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন নেতা ছিলেন। তার একটি বর্ম চুরি হয়ে যায়। বর্ম চুরি হওয়ার পরে বাজারে যায় দেখে যে তার বর্মটা, হযরত আলীর বর্ম। একটি আদর্শ নেতার অন্যতম বৈশিষ্ট্য হলো পক্ষপাতিত্ব করবে না। এটা গত সপ্তাহে শুনেছেন না? পক্ষপাতিত্ব করবে না। সে যখনই ক্ষমতায় আসবে, কারা আমাকে ভোট দিয়ে ক্ষমতায় আসীন করেছে এটা দেখবে না। সকলেই আমার, সকলেই আমার, সকলের সাথে তার সমান আচরণ হতে হবে, নীতি নৈতিকতা ঠিক থাকতে হবে, পক্ষপাতিত্ব করবে না। একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যায় দেখেন তার বর্ম হয়ে গেছে। বাজারে এক ব্যক্তি ইয়াহুদি বর্মটা বিক্রি করছে। হযরত আলী বললেন, এই বর্মটা হলো আমার। আপনার যে বর্ম তার দলিল আছে, তার সাক্ষী আছে? এর মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উপস্থিত, হুসাইন বললেন, হ্যাঁ এই বর্মটা আমার আব্বার। হুসাইন কে ছিল? হযরত আলীর সন্তান। কথা বুঝেন, ঘটনা কিন্তু জ্ঞান আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিলেন। ওই ইয়াহুদি বলতেছেন, তুমি যে বর্মটা বিক্রি করতেছো এটা আমার আব্বার চুরি হওয়া বর্ম, চুরি হয়ে যাওয়া বর্ম, সেটা তুমি বিক্রি করতেছো, এইটা আমি তার সাক্ষী। হ্যাঁ, এই যে আব্বার যে বর্ম তার দলিল আছে আমার কাছে। সাক্ষী হইল একজন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গোলাম ছিল। সেই গোলামও এসে বলতেছে যে হ্যাঁ এটা তো আমার মনিবের বর্ম, হযরত আলীর এটা বর্ম। বিষয়টা অন্যরকম হয়ে গেল। হযরত আলী বললেন, আপনি বর্ম বিক্রি বন্ধ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ের যিনি বিচারক ছিলেন সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে অভিযোগ করলেন। কাজী ছিলেন কে? সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাজী। তিনি ডাকলেন উভয়কে, পক্ষ বিপক্ষ। পক্ষকে বর্মের পক্ষে কে? হযরত আলী। বিপক্ষে কে? ও ইয়াহুদি। বিপক্ষে কে? ও ইয়াহুদি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, দুইজনে আসলেন। যখনই দুইজনে আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন। কি করছেন? দাঁড়াইছেন। তিনি সম্মানী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সম্মানী ব্যক্তি। সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি বসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি পক্ষপাতিত্ব বিচার করছেন, আমাকে বসতে বললেন? আমি তো এখন বিচারের কাঠগড়ায়, আমাকে বসতে বললেন? সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বিষয় বলেন?
বিচার শুরু। এখন তো আমাদের বিচার করতে অনেক ব্যক্তির প্রয়োজন হয়, তখন পক্ষ বিপক্ষ সাক্ষী এই তিনজনের উপস্থিতি বিচার খালাস। বিচার করতে এত সময় লাগতো না, বিচার করতে মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন এত দিন অতিবাহিত হইতো না তৎকালীন সময়ে। ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করতেন, সঠিক প্রমাণ হইলে সেটা বিচার খালাস হয়ে যাইত। এত টাকা পয়সার দিয়ে বিচার, উকিলকে টাকা পয়সা দিয়ে বিচার ওয়েটিং করার কোনো অপেক্ষা ওই সময়ের ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বাজারে যায় দেখি বর্মটা আমার সে বিক্রি করতেছে। আমি যখন অভিযোগ করলাম, সে বলল, আপনার দলিল কি, প্রমাণ কি? তখন আমি আমার এই প্রমাণ উপস্থিত করলাম। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ, ওই বর্মটা আমার আব্বার ছিল। সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইসলামের নীতিতে পিতার সাক্ষী সন্তান যদি দেয়, পিতার সাক্ষী সন্তানে যদি দেয়, গোলামে যদি মনিবের সাক্ষী দেয়, এটা গ্রহণযোগ্য নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার কি অন্য কোনো সাক্ষী আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার আর কোনো এছাড়া দ্বিতীয় কোনো সাক্ষী নাই। সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়াহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, যেহেতু আপনার সাক্ষী নাই, এই বর্মটার মালিক এখন ইয়াহুদি। সুবহানাল্লাহ বললেন না ভাই? ইসলাম কত সুন্দর, পক্ষপাতিত্ব বিচার করছে। সাক্ষী নাই, বর্মটা আগে থেকে যার কাছে ছিল তার। ওই ইয়াহুদি সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ফায়সালা দেখে অবাক হয়ে গেলেন যে ইসলাম এত সুন্দর যে পক্ষপাতিত্ব বিচার করে না। তৎক্ষণাৎ ওই ইয়াহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে কালেমা তালকিন করে মুসলমান হয়ে যায়। যে ইসলাম এত সুন্দর, ইসলামের রাজনীতিতে কখনোই পক্ষপাতিত্ব বিচার করে না। সম্মানিত উপস্থিতি, শুধু ইসলামিক রাজনীতির নেতার অন্যতম আর একটি গুণ হলো কোমল হওয়া। কি হওয়া বলেন? কোমল হওয়া। এখানেই শেষ করেছিলাম। আপনি নরম হতে হবে, আপনাকে নরম হতে হবে। আপনি যদি আদর্শিক নেতা হন, তাহলে আপনার অবশ্যই নরম হতে হবে। গরম হয়ে কোনো কিছু অর্জন করা যায়? কোনো কিছু অর্জন করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনে আছি, যে ব্যক্তি রিফক হয়, কোমল হয়, আল্লাহ তাআলা তার সমস্ত কাজের মধ্যে কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ বলেন। মা ইউহরমির রিফক ইউহরমিল খৈরি কুল্লাহ। নবী বলেছেন, কোনো নেতার গুণ যদি এরকম হয়, কোমলতা হয়, তাহলে এই কোমলতার মাধ্যমে তার জনগণকে সে আকৃষ্ট করতে পারবে। আপনি পাওয়ারফুল নেতা, আপনার কাছে কেউ যাইতে পারে না, আপনার থেকে শুধু লোক দূরে থাকবে। এই জন্য একজন নেতার অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত নরম হওয়া। আল্লাহ তাআলা কোমল হৃদয়ের মানুষকেই পছন্দ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, শোনো, তুমি কোমল হও, কারণ আল্লাহ তাআলা কোমল হৃদয়ের মানুষকে বেশি পছন্দ করেন। ঘটনাটা হলো এরকম, এক ইয়াহুদিরা মুসলমানকে কখনোই ভালোবাসে না ভাই, কোনো অবস্থাতেই মুসলমানদেরকে ভালোবাসে না। ইয়াহুদি লিডারদের মধ্যে এক লিডার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলতেছেন, আসসালামু আলাইকুম। কি বলেছে বলেন তো ভাই? এদিকে আমার দিকে রুজু হন। আসসালামু আলাইকুম। এক ইয়াহুদি লিডারদের লিডার, বড় নেতা আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বলতেছেন, আসসালামু আলাইকুম। ওই সময় সম্ভবত পর্দার আয়াত নাজিল হয় নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগান্বিত হয়ে গেলেন, সাথে সাথে বললেন, ওয়ালাইকুমুস সালাম ওয়াল্লানা, ওয়ালাইকুমুস সালাম ওয়াল্লানা।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ করে এই কথাটা বললেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাহলান মাহলান, কি আজীব, কি আশ্চর্য, হে আয়েশা তুমি কি বললে এটা? ওই ইয়াহুদির প্রতিনিধি নেতা যখন চলে গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, মাহলান মাহলান, এ তুমি কি বললে? এমনভাবে তুমি কথা বললে, এই কথাটা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় সমুদ্রের পানি তিতো হয়ে যাবে। কথা একটু ভাবছেন, সমুদ্রের পানি তিতো হতে কি পরিমাণ তিতো লাগবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সামান্য কথায় এই কথা উপদেশ দিলেন আয়েশাকে। বিষয়টা কি ছিল? আসসালামু আলাইকুম, ইয়াহুদি বলেছে। অর্থ কি ছিল? বলে আপনার মৃত্যু হোক। আপনার কি সালাম, আসসালামু আলাইকুম, আসলে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটা অর্থ ছিল। কিন্তু তা না বলে ওই ইয়াহুদি লিডার বলছে আসসালামু আলাইকুম, আপনার মৃত্যু হোক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেপে যেয়ে বলেছিলেন, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আনা, তোমারই মৃত্যু হোক এবং তোমার উপর লানত পড়ুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা, কর্কশ ভাষার কথাটা পছন্দ করেন নাই। হযরত আয়েশাকে বললেন, মাহলান, কি আশ্চর্য কথা তুমি বললে, এই কথা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় তাহলে সমুদ্রের পানি তিতা হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শোনেন নাই ওই ইয়াহুদি আপনাকে কি বলেছে? আপনি কি শোনেন নাই ওই ইয়াহুদি কি বলেছে? বলে, হ্যাঁ শুনেছি। আমি কি বলেছি তুমি কি শোনো নাই? কত সুন্দর কোমল ছিলেন আমার নবী, কত সুন্দর কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, কত নরম ছিলেন, নম্র ছিলেন, কত ভদ্র ছিলেন, কত শালীন ছিলেন। নবী বলতেছেন, আয়েশা আমি কি বলছি তুমি শোনো নাই? আমি তো বলেছি ওয়ালাইকুম। আল্লাহ রসুল ওয়ালাইকুমুস সালাম বলেন নাই, শুধু ওয়ালাইকুম বলেছিলেন। আমার যদি মৃত্যু তুমি কামনা করো এটা তোমার উপরে পতিত হোক। কোনো বিজাতি কেউ যদি আপনাকে সালাম দেয়, অনেকে দেয়, আমাকেও দেয় ভাই, এর উত্তরটা শুধু এতটুকু বলতে পারেন ওয়ালাইকুম, কিন্তু ওয়ালাইকুমুস সালাম বলা যাবে না। একটা জিনিস শিখে নেন, কোনো হিন্দু কোনো বিজাতি আপনাকে সালাম করেছে আসসালামু আলাইকুম এইভাবেই বলছে, শুদ্ধ করেই বলছে, কিন্তু আপনি তার উত্তরে ওয়ালাইকুমুস সালাম বলতে পারেন না। সালাম একমাত্র খাস মুসলমানের জন্য। আপনি তখন তার প্রতি উত্তরে বলতে পারেন ওয়ালাইকুম, এতটুকুই বলতে পারেন, এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাইকুম বলেছিলেন। মা আয়েশাকে বললেন, আমি কি বলছি তুমি শোনো নাই? হে আয়েশা তুমি কোমল হও, কোমল হও। ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফক ফিল আমরি কুল্লি, অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেকটি কর্মে কোমলতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল হওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন কাকে? আয়েশাকে। একজন নেতার অন্যতম বৈশিষ্ট্য হতে হবে, নেতা নম্র হবে, ভদ্র হবে, কোমল হবে। কারণ কোমলতার মাধ্যমে যত আল্লাহ তাআলা দান করেন, শক্তর মধ্য দিয়ে আল্লাহ তাআলা অত দান করেন না। একজন মানুষ কঠোর হয়েছে, না এটা আদায় করেই ছাড়বো, শক্তিভাবে বলছে। আর একজন মানুষ এভাবে বলছে, ভাই এটা করলে ভালো হয়। এই দুইজনের মধ্যে কথার তফাৎ। একজন আমি এটা করেই ছাড়বো, আর একজন বলতেছে না করলে ভালো হয়। এই দুইজনের কথার মধ্যে আগে কথা কারো কর্ম হবে, কাজ হবে ওই ব্যক্তিটা যে বলেছে ভাই এরকম করলে ভালো হয়। নরম দিল দিয়ে যারা কথা বলে তাদের আমলটা আগে গ্রহণযোগ্য হয়, আর যারা শক্ত হৃদয় দিয়ে কথা বলে তাদেরটা এত সহজে গ্রহণযোগ্য হয় না। অনেকে এটা পছন্দ করে না। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস, যে আল্লাহ তাআলা তিনি কোমলতাকে পছন্দ করেন, আর কোমলতা যে অবলম্বন করে আল্লাহ তাকে সবচাইতে বড় বেশি নিয়ামত দান করেন। আর যে কঠোরতা অবলম্বন করে তার চাইতে কম দান করেন। কঠোরতার মাধ্যমে যে হাসিল হয় না তা না, কঠোরতার মাধ্যমেও হাসিল হয়, কিন্তু কোমলতার মাধ্যমে অবশ্যই ওই কাজটা বেশি অর্জন হয়। এই জন্য আল্লাহর নবী আমাদেরকে পরামর্শ দিলেন, যিনি নেতা হবেন, বিশেষ করে যিনি নেতা হবেন, তিনি যেন কোমল হন, তিনি যেন নম্র হন, তিনি যেন ভদ্র হন। তাহলে আমাদের অন্যতম নেতার বৈশিষ্ট্য হবে কোমল হওয়া।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোমল ছিলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা দলিল দিয়েছেন সূরা আনফালের 63 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তিনি বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি মিন ফাদ্দু ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাউিরহুম। আল্লাহ তাআলা তিনি বলেছেন, আল্লাহ তাআলার অনুগ্রহে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে মানুষের জন্য কোমল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর পক্ষ থেকে আপনার দিলকে কোমল করার কারণে তারা আপনার পাশে পাশে থাকে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব, হে নবী আপনি জানেন আল্লাহ যদি আপনার দিলকে কঠোর বানাইতো, যদি ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব, আপনি যদি কঠিন দিলের মানুষ হইতেন, আপনার দিলটা যদি কঠোর হইতো, আপনি যদি রূঢ় স্বভাবের হইতেন, তাহলে আপনার যারা সাহাবী আছেন তারা কি করতো না, মিন হাউলিক, আপনার চতুর সাইডে তারা থাকতো না। আপনার দিলটা নরম হওয়ার কারণে আপনার চতুর সাইডে তারা থাকে আর কি। একজন মানুষ নরম দিল হইলে তার পাশে পাশে মানুষ থাকবে, তাকে মানুষ ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা এই ফরমান জারি করে দিলেন আমার নবীর উপর, যা আপনি হৃদয় শক্ত না বানাইয়ে আপনার হৃদয়টা নরম করার কারণে আমি আল্লাহ তাআলা আপনার এমন একটি গুণ দেওয়ার কারণে আপনার পাশাপাশি আপনার সাহাবীরা আপনার কাছে থাকেন। উহুদের যুদ্ধে আপনারা জানেন, উহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়েছিলেন। পাহাড়ের অপর প্রান্তে থেকে শত্রু আসার আক্রমণ হবে, এই আশঙ্কায় উহুদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতিপয় সাহাবীদেরকে এদিকে রুজু হন, কতিপয় সাহাবীদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিযুক্ত করলেন। এদিকে উহুদের ময়দান বিজয় হয়েছে, এই উল্লাসেই আল্লাহর রাসূলের যে দায়িত্ব ছিল যে তোমরা আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত এই পাহাড়ের প্রান্ত থেকে আসবে না, কিন্তু তারা আনন্দ উল্লাসে মেতে যাইয়া সেখান থেকে আল্লাহ রাসূলের ফরমানটা ভুলে গেছে। সেখান থেকে আসার পরে উহুদের ময়দানে আবার পরাজিত হয়েছিল মুসলমানরা। আল্লাহর রাসূলের ওই নির্দেশকে ফরমান না মানার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের মধ্যে একটু কষ্ট পাইছিলেন। তারপরেও ওই সমস্ত সাহাবীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। আর এই প্রশংসায় আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন সূরা আনফালের 63 নম্বর আয়াত, আপনার দিলকে আমি করেছি কোমল। আপনার দিলকে কি করেছি? কোমল। আর কোমল করার কারণে ওই অপরাধী সাহাবীরাও অপরাধ যারা করেছিল আপনার হুকুমকে অমান্য করার কারণেও আপনি তাদেরকে ক্ষমা করে দেওয়ার কারণে তারা আপনার পাশে পাশেও ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষকে ক্ষমা করলে ওই মানুষ আপনার পাশে থাকবে। আর মানুষের সাথে যত রূঢ় ব্যবহার করবেন, কঠোরতা করবেন, তত আপনার থেকে মানুষ দূরে থাকবে। এই জন্য নেতার অন্যতম গুণ হওয়া উচিত, নেতা সাধারণভাবে তার সহকারী সহযোদ্ধাদেরকে, তার সদস্যদেরকে ক্ষমা করে দিবে, এইটাই নেতার অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তাই এরপরে বললেন ফাফু আনহুম, তাদেরকে আপনি ক্ষমা করেন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন। একজন নেতার বৈশিষ্ট্য হলো তার প্রজাদের জন্য, তার অধীনস্থদের জন্য দোয়া করা। দেখেন না, এই যে আমি প্রত্যেক জুমার নামাজে আপনাদের সবাইকে নিয়ে দোয়া করি, কিন্তু আপনাদের উচিত নেতার জন্য দোয়া করা। আমার মনে হয় এটা ভুলে যায় আর কি, এটা ভুল হয়। নেতার জন্য দোয়া হয় কম, কিন্তু নেতা তার অধীনস্থদের জন্য দোয়া করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উত্তম নেতা কারা জানো? উত্তম নেতা হলো তারা যে নেতা তার অধীনস্থদের জন্য দোয়া করে এবং অধীনস্থরা তার নেতার জন্য দোয়া করে, এরা হলো উত্তম নেতা। সবচাইতে নিকৃষ্টতম নেতা কারা? সবচাইতে নিকৃষ্টতম নেতা তারাই যে নেতা অধীনস্থদেরকে লানত করে, অভিশাপ দেয়, আর অধীনস্থরা ওই নেতাকে লানত করে, অভিশাপ দেয়। ভালোবাসতে শিখতে হবে ভাই। একজন আদর্শ নেতা তার সহযোদ্ধাদেরকে ভালোবাসবে, এটাই হলো একজন নেতার অন্যতম বৈশিষ্ট্য গুণ। সুতরাং নেতা ক্ষমা করা শিখতে হবে। আপনি আদর্শিক নেতা হতে গেলে অবশ্যই আপনাকে ক্ষমা করা শিখতে হবে। কঠিন মুহূর্তেও আপনাকে ক্ষমা করা শিখতে হবে। একজন নেতা তার ব্যক্তি সত্তা দেখে না,
তার নিজেকে দেখে না। মূল নৈতিকতা ঠিক রেখে একজন মানুষ অনিচ্ছাই ভুল করেছে, ফাফু ওয়াসফাহ, আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা মুমতাহিনাই বলেছেন ফাফু ওয়াসফা, হে নবী আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে মাফ করে দেন। কেমন? আমাদের অজান্তে মনের ইচ্ছার বাইরে অনেক সময় ভুল হয় না, হয়ে গেছে। এরকম ভুলকে মাফ করে দেওয়ার অন্যতম বৈশিষ্ট্য একজন নেতার থাকতে হবে। নৈতিকতা ঠিক রেখে, মূলকে ঠিক রেখে মাফ করতে হবে। একজন মানুষ গলা কেটে ফেলে দিছে আপনার দলের লোক, একজন মানুষ হত্যা করে এসে আপনার কাছে বিচার রায় দিছে, একে মাফ করা যাবে না। মাফ করার কোয়ালিফিকেশন আছে, মাফ করার চিনি বিন্যাস আছে। আপনি একজনকে মার্ডার করে এসে আপনি মাপ পাবেন এরকম নয়। হ্যাঁ, অজান্তে, নিজের অজান্তে ভুল হয়ে গেছে, এই সমস্ত ভুল মাফ করে দেওয়ার গুণ একজন নেতার মধ্যে থাকতে হবে। নৈতিকতা ঠিক রেখে মাফ করার গুণ অর্জন করতে হবে। যেমন একটি ঘটনা বলে শেষ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি একটি বিশেষ যুদ্ধে এক বিজাতির সাথে লড়াই করতেছে। বিজাতিকে লড়াই করতে করতে ধরাশায়ী করছে, বুকের উপর চড়ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুকের উপর ওঠার পরে ওই ইয়াহুদিকে, ওই বিজাতিকে এখন একবারে শেষ করে দেবে, তলোয়ারের আঘাতে একবারে শেষ করবে। ওই বিজাতি নিজ থেকে হযরত আলীর মুখে থুতু দিয়েছে। কি দিছে? থুতু দিছে। যখনই থুতু দিছে, আগে ছিল ইসলামের জন্য, ইসলামের কারণে লড়াই ছিল। যখনই থুতু দিয়েছে, ব্যক্তিগত হিংসা, ব্যক্তিগত রাগ হযরত আলীর মধ্যে তৈরি হয়ে গেছে। সাথে সাথে হযরত আলী তলোয়ারকে ছেড়ে দিয়ে নামলেন, বুকের উপর থেকে নামলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপর থেকে যখন নামলেন, ওই বিজাতি বলতেছে, এখন তো তুমি ইচ্ছা করলে আমাকে ধরাশায়ী করে একদম শেষ করে দিতে পারতে, কিন্তু নামলে কেন? হযরত আলী বললেন, তুমি যতক্ষণ থুতু না দিয়েছ ততক্ষণ আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য লড়াই করতেছিলাম, আমার কোনো ব্যক্তি আক্রোশ ছিল না তোমার প্রতি। যখনই তুমি আমাকে থুতু দিয়েছ তখনই আমার তোমার প্রতি ব্যক্তি আক্রোশ এসে গিয়েছে, রাগ এসে গিয়েছে। আর ইসলাম ব্যক্তি আক্রোশকে পছন্দ করেন না, তাই আমি আমার এই ব্যক্তি আক্রোশ যেন তোমার উপর একটাও তলোয়ার না পড়ে, এই জন্য আমি তোমার বুকের উপর থেকে নেমেছি। ওই বিজাতি তখন আশ্চর্যিত হলেন, ইসলাম এত সুন্দর, ইসলামিক রাজনীতি, ইসলামিক লিডার, ইসলামিক দল কখনোই কোনো ব্যক্তিকে ব্যক্তির আক্রোশে আক্রমণ করে না। সাথে সাথে ওই বিজাতি হযরত আলীর হাত ধরে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইসলাম। ইসলাম আপনার আদর্শ দিয়ে জয় করতে হবে। ইসলাম তলোয়ার দিয়ে জয় হয় নাই, ইসলাম তলোয়ার দিয়ে জয় হয় নাই, ইসলাম শক্তি দিয়ে জয় হয় নাই, ইসলাম আদর্শ দিয়ে জয় হয়েছে। এই সমাজ সুন্দর হতে হবে, এই সমাজ সুন্দর হতে পারে আপনার আদর্শ যদি ঠিক থাকে, আপনার নীতি নৈতিকতা যদি ঠিক থাকে, কারোর সাথে আপনার বাঁচবে না, কারোর সাথে বিরোধ হবে না। এই সমাজকে সুন্দর করতে গেলে ইসলামী আদর্শ আপনার মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে সবাইকে ইসলামী আদর্শ, ইসলামী নেতার বৈশিষ্ট্য আমাদের মধ্যে ধারণ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, শুধু আমরা ইসলাম চর্চা করব, ইসলাম মানতে চেষ্টা করব, পারবো না ভাই? এই এতগুলো কয়েকটা জুমার নেতার বৈশিষ্ট্য কেন তুলে ধরলাম? এই জন্যই তুলে ধরলাম, আমরা নেতা নির্বাচনে যেন ভুল না করি। নবী বলেছেন, তোমাদের নেতা যদি খারাপ হয় তোমরা খারাপ হবে, তোমাদের নেতা যদি ভালো হয় তোমরা ভালো হবে। এই কথা নবীর, আমার না। নেতার আদর্শে মানুষ আদর্শিত হয়, নেতার গুণে মানুষ গুণান্বিত হয়। নেতা ভালো, আপনার এই সমাজ ভালো, নেতা খারাপ, আপনার এই সমাজ খারাপ। সম্মানিত শুধু এই মসজিদ কেন্দ্রিক এই সমাজ গড়তে হবে, তবে ভালো হবে। আর মসজিদ কেন্দ্রিক যদি না হয় এই সমাজ, তাহলে সমাজকে আপনি কখনোই দোষমুক্ত করতে পারবেন না। আজকে আমাদের অবস্থান হলো মসজিদে, হুজুর শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু মসজিদের আইন আমাদের সমাজের মধ্যে প্রয়োগ হয় না, যার কারণে এই সমাজ আজকে ভালো হচ্ছে না। সম্মানিত উপস্থিতি শুধু